কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ভালো তো অবশ্যই আছো, কেন? কারণ পরীক্ষা শেষ হয়ে যায়, আবার কখন খারাপ হয় যখন রেজাল্টের সময় আসে। তো যাই হোক, এখন তোমাদের পরীক্ষা শেষ, দ্বিতীয় বর্ষ শুরু। তোমাদের কি তোমরা এখন থেকে অফিসিয়ালি অনার্স দ্বিতীয় বর্ষ 2025। তোমরা অনার্স প্রথম বর্ষ 2024 ছিলা, এরপরে কি অনার্স দ্বিতীয় বর্ষ 2025-এর তোমরা, অর্থাৎ শিক্ষাবর্ষ কি তোমাদের 23-24। আচ্ছা, গেল। তো এরপরে আমাদের দেখতে হবে যে দ্বিতীয় বর্ষে কয়টা সাবজেক্ট আছে, মেজর কয়টা সাবজেক্ট, নন মেজর কয়টা সাবজেক্ট আছে, এইগুলো দেখতে হবে। তো দেখো, আমাদের প্রথম দ্বিতীয় বর্ষের হচ্ছে ক্যালকুলাস 2। ক্যালকুলাস 1 কোথায় পড়ছো? প্রথম বর্ষে পড়ছো, আর দ্বিতীয় বর্ষে কি ক্যালকুলাস 2। এরপরে আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ এইটাকে সংক্ষেপে বলা হয় ODE, এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই দুইটা সাবজেক্ট টোটালি ক্যালকুলাসের উপর নির্ভরশীল, অর্থাৎ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের উপর নির্ভরশীল। এই দুইটা সাবজেক্ট পুরাটাই ডিফারেন্সিয়েশন আর কি ইন্টিগ্রেশন দ্বারা করতে হবে। এরপরে কোন সাবজেক্ট আছে আমাদের? ফরট্রান প্রোগ্রামিং। ফরট্রান প্রোগ্রামিং কি? এইটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ C++ আছে না, C++, জাভা, পাইথন, HTML, CSS, এগুলো যেরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ফরট্রান প্রোগ্রামিং কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এরপরে আছে আমাদের কি ফিজিক্স 3 আর রসায়ন আর হচ্ছে পরিবেশ রসায়ন আছে। যাদের হচ্ছে পরিসংখ্যান আছে তাদের এই দুইটা সাবজেক্ট নাই আর কি, তাদের আছে পরিসংখ্যান। এরপরে আর কি সাবজেক্ট আছে? এরপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, দুইটা হবে এখানে। কী কী প্র্যাকটিক্যাল? ম্যাথ ল্যাব আর হচ্ছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল হবে, অর্থাৎ এই দুইটা প্র্যাকটিক্যাল হবে। আর একটা সাবজেক্ট আছে কম্পালসারি ইংলিশ, অর্থাৎ এইটা সবার জন্যই থাকবে। আর কম্পালসারি ইংলিশে কোনো ক্রেডিট নাই, অর্থাৎ তুমি যদি 40 পাও তাও তোমাকে 5 দেখাবে, তুমি 80 পাইলেও তোমাকে 5 দেখাবে। এটার কোনো ক্রেডিট বা গ্রেড নাই, অর্থাৎ এটা পাস করলে 5 দেখাবে, ফেল করলে ফেল দেখাবে। 40-এর উপরে পাইতে হবে, সহজ কথা যেটা, ওইটা সহজ সাবজেক্ট, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো তোমাদের এই হলো তোমাদের সিলেবাস, অর্থাৎ টোটাল সাবজেক্ট তোমাদের 6, 7, 8, 9টা সাবজেক্ট টোটাল তোমাদের সেকেন্ড ইয়ারে। এর ভিতরে এই দুইটা সাবজেক্ট যেগুলো দেখতেছো, এই দুইটা সম্পূর্ণ ক্যালকুলাসের উপর নির্ভরশীল। আর হচ্ছে ফরট্রান প্রোগ্রামে এইটা আলাদা একটা সাবজেক্ট, নতুন সাবজেক্ট টোটালি তোমাদের জন্য। এটা একটু ডিফিকাল্ট, যদি বেসিক থেকে না বোঝো তাহলে একটু ডিফিকাল্ট। যাই হোক, তো এরপরে কি পরীক্ষার মার্ক? এবার কিন্তু পরীক্ষার মার্ক, অর্থাৎ সেকেন্ড ইয়ার থেকে তোমাদের পরীক্ষার মার্ক হবে 80 মার্কের, বুঝতে পারছো? 20 মার্ক কি? 20 মার্ক হবে হচ্ছে তোমাদের ইন কোর্স, আর 80 মার্কসে হবে হচ্ছে এক্সাম হবে তোমাদের। এর আগে কী ছিল? 60 মার্কসে এক্সাম দিছো, আর 15 মার্কস ছিল কি ইন কোর্সের মার্কস। তো এরপর কি আছে? পরীক্ষার সময়, যেহেতু 80 মার্কের পরীক্ষা, অর্থাৎ 4 ক্রেডিট, তার মানে পরীক্ষার সময় অবশ্যই 4 ঘন্টা হবে, বুঝতে পারছো? এর আগে 3 ঘন্টায় পরীক্ষা দিছো, কিন্তু দ্বিতীয় বর্ষ থেকে তোমাদের দিতে হবে কি 4 ঘন্টায় পরীক্ষা। তো গেল মোটামুটি আমাদের দ্বিতীয় বর্ষের সিলেবাস গেল। এখন আসো, আমরা ফর্মুলা ফ্যাক্টরি থেকে তোমাদের জন্য কী নিয়ে আসতে যাচ্ছি। আমরা ক্লাস শুরু করব হচ্ছে কত 1 থেকে 5 ডিসেম্বরের মধ্যে তোমাদের রুটিন প্রকাশ করে দেবো, অর্থাৎ এর ভিতরেই ক্লাস শুরু করে দেবো। টোটালি ফ্রি ক্লাস। কোন দুইটা সাবজেক্টের উপর? দুইটা বলতে অর্থাৎ আমরা ফর্মুলা ফ্যাক্টরিতে এই দুইটা নিয়ে কাজ করব, ক্যালকুলাস 2 আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুইটা নিয়ে কাজ করব। এই দুইটার ভিতরে একটা হবে পেইড আর একটা হবে একদম ফ্রি, টোটালি ফ্রি পুরাটাই, বুঝতে পারছো? তো এখন অনেকে বলবে ভাইয়া দুইটাই ফ্রি করার না, কিন্তু দেখো ফ্রি আমি সবগুলোই করাইতে চাই, কিন্তু ফ্রিতে অনেকেই কী করে জানো? দাম দেয় না, ভ্যালু করে না, ভাবে ফ্রি এটা করে আর কি হবে, ভালো পড়াবে না হয়তো। কিন্তু যারা ফার্স্ট ইয়ারে আমার ফ্রি ক্লাসগুলো করছো, লিনিয়ার শেষ করাইছিলাম টোটালি, যারা করছো তারা জানো যে হচ্ছে কীরকম ডেডিকেশন দিয়ে আমি বা আমার প্ল্যাটফর্ম দেয়, সেটা তোমরা ভালোভাবেই জানো। তো আমরা কি বললাম যে আমরা এই দুইটা সাবজেক্ট নিয়ে কাজ করবো, আর বাদ বাকি সাবজেক্টের ভেতরে দেখো এখন বেশিরভাগ প্ল্যাটফর্মে তাদের কোর্স লঞ্চ করছে, বেশিরভাগ প্ল্যাটফর্মে, কিন্তু তাদের ক্লাস শুরু হবে বেশিরভাগই দেখবা যে হচ্ছে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ক্লাস শুরু হবে। আগে কেন ভর্তি নিচ্ছে তাহলে? এটা তোমাদের মনে প্রশ্ন আসতেছে না? কারণ এখন অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে গেছে, যার আগে কোর্স লঞ্চ করবে তারটা বেশি বিক্রয় হবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আগে থেকে করতেছে। কিছু প্ল্যাটফর্ম, 2-1টা প্ল্যাটফর্ম আছে যেগুলো তোমার মনে করে এই যে প্র্যাকটিক্যাল শুরু হবে তোমাদের
একদিনের মধ্যে যেগুলা যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালের ভিতর থেকে ক্লাস শুরু করে দেবে। তো আমার যদি পরামর্শ শুনতে যাও তাহলে তোমরা এই 2টা সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে, কারণ এই 2টা সাবজেক্ট তো আমার প্ল্যাটফর্ম থেকে করাবো, তাই না? এখন অনেকে বলবো ভাই আপনি প্ল্যাটফর্ম থেকে কেন করবো? যাদের আমার ভালো লাগে, আমার ক্লাসগুলো ভালো লাগে, যাদের মনে হয় আমি খুব সহজভাবে পড়াই, তারা অবশ্যই এই 2টা সাবজেক্ট বাদ দেয় বাকি সাবজেক্টগুলো নিতে ভর্তি হয়ে যেতে পারো অন্য প্ল্যাটফর্মে। বাকি সাবজেক্টের মধ্যে ফরওয়ার্ড প্রোগ্রামিং যেটা আছে সেইটা মনে করো বেশিরভাগ চ্যানেলে কীভাবে পড়ায়, একদম লিখে নিয়ে ওই বইয়ে যেটা আছে সেটাই মুখস্থ পড়াই দিচ্ছে, অর্থাৎ রিডিং পড়াই দিচ্ছে। কিন্তু এটা রিডিং পড়ার সাবজেক্ট না, এটা বুঝে বুঝে করতে হয়। এখন অনেকে বলবো ভাই আপনি করাচ্ছেন না কেন? আমি করাচ্ছি না কারণ এই সাবজেক্টটা আমি নিজেও কোনো জায়গায় স্যাটিসফাইংলিভাবে শিখতে পারিনি, কারণ এই সাবজেক্টটা আমি নিজেও সঠিকভাবে কোনো জায়গায় শিখতে পারিনি, যেটা আমি নিজে ভালোভাবে শিখতে পারিনি, আয়ত্ত করতে পারিনি, সেটা আমি তোমাদের কেমনে পড়াই। আর আমার তো ওই কী বলে রিডিং পড়ানোর মন মানসিকতা নাই যে হচ্ছে আমি রিডিং পড়াই দেবো, ওইটাতে কোনো কাজে আসবে না। এটা মুখস্থ করার জিনিস না, এটা বুঝতে হবে, ম্যাথের মতনই এইটা, বুঝতে পারছো? তো কী বললাম, এই 2টা সাবজেক্ট বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো তোমরা ভর্তি হয়ে যাবা। ক্লাস বেশিরভাগ প্ল্যাটফর্মে দেখবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করবে। তো আমাদের ফর্মুলা ফ্যাক্টরি থেকে ক্লাস শুরু হবে ডিসেম্বর থেকে। দেখা হচ্ছে ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।